সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নৌ রুটে বরিশাল থেকে আসা বিশাল বড় দৈত্য আকারের একটি মানামি লঞ্চ, যেটি ঈদের সপ্তম দিন অর্থাৎ শনিবার ভোর 4:55-তে ঢাকার সদরঘাটে সকল লঞ্চ অতিক্রম করে সবার আগেই ঢাকা পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর যাত্রী নিয়ে লঞ্চটি বরিশাল নদীবন্দর থেকে আসে। লঞ্চটির কোথাও ফাঁকা নেই বললেই চলে। লঞ্চটিতে সদরঘাটে ঘাট দেওয়া মাত্রই ঝিরিঝিরি বৃষ্টি পড়তে থাকে। দর্শক, এই লঞ্চটি প্রচুর ভিড়, বৃষ্টির কারণে যাত্রী বের হতে পারছে না। নৌ রুটে মনে হচ্ছে আগের সেই চিরচেনা পদ্মা সেতু হওয়ার আগে যেমনটা দেখতাম ঠিক তেমন যাত্রী দেখতে পাচ্ছি এই লঞ্চটিতে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন লঞ্চটি থেকে যাত্রীরা নামতে শুরু করছে। বৃষ্টি কিছুটা কমেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যাত্রীদের মুখে হাসি এবং স্বস্তিতে আসতে পেরে অনেক আনন্দিত বলে মনে করছি। দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি সদরঘাটে অসংখ্য নিরাপত্তা বাহিনী জোরদার। প্রত্যেক জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে। একে একে যাত্রী নামতে শুরু করছে আর ঈদ আনন্দ যেন শেষ হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, 15 জুন থেকে অফিস আদালত খুলবে, তাই 14 তারিখ অর্থাৎ আজকে এই জন্যই এত ভিড় নৌ রুটে। নৌ রুট ও সড়ক পরিবহন কোনো ক্ষেত্রেই কমতি নেই যাত্রীদের। লঞ্চটি সদরঘাটে যখন পৌঁছেছে তখন আমরা অ্যানাউন্সে শুনতে পেলাম 20 মিনিটের মধ্যে লঞ্চ থেকে বের হতে হবে। লঞ্চটি আবার পুনরায় বরিশালের উদ্দেশ্যে সকালেই রওনা দিবে, তাই সকলকেই অবগতির জন্য বলা হয়েছে সবাই যাতে দ্রুতভাবে নেমে যায়। সুপ্রিয় দর্শক, আমরা আরও দেখতে পাচ্ছি যারা লঞ্চটির ছাদে অবস্থান করেছিল তারা ইতিমধ্যে ভিজতে শুরু করছে। তারা নিচে নামতে পারছে না, কারণ হচ্ছে সিরিয়ালে যে যাত্রী নামতেছে এই সিরিয়ালের শেষ হচ্ছে না, তাই তারা উপরে অবস্থান করতেছে এবং ভিজতেছে। একের পর এক যাত্রী নামতেছে। আপনারা দেখতেছেন ভিআইপি কেবিনগুলোর থেকেও যাত্রী নামতেছে। এখানটা আমি যখন দাঁড়িয়েছিলাম আমি কিছু যাত্রীর সাথে কথা বলেছি। তারা বলছে তারা এই লঞ্চে দ্রুতভাবে আসতে পেরে তারা অনেক আনন্দিত এবং তারা নিরাপদে আসতে পেরেছে। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি লাইভ সদরঘাট থেকে। ভোর থেকে ঝিরিঝিরি বৃষ্টি, এর মাঝেও যাত্রীরা লঞ্চ থেকে নামছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে প্রচুর পরিমাণ এত পরিমাণ লোক এখানে জড়ো হয়েছে, যারা পর্যাপ্ত পরিমাণ বাস না থাকায়, সিএনজি অটোরিকশা না থাকায় হয়রানির শিকার হচ্ছে, ভোগান্তিতে পড়ছে সাধারণ যাত্রীদের থেকে আমরা যা জানতে পেরেছি তা হচ্ছে পর্যাপ্ত বাস না থাকায় তারা গন্তব্যে যেতে পারছে না এবং ঝিরিঝিরি বৃষ্টিতে আপনারা দেখছেন সবাই ভিজে যাচ্ছেন। আমরা লক্ষ্য করছি বাসগুলো এখানটিতে রয়েছে, সেগুলো 20 টাকার জায়গায় 200 টাকা করে তারা আদায় করতেছে প্রত্যেক যাত্রী থেকে। এখানে আমরা যেটা লক্ষ্য করতেছি কোনো প্রশাসন বা সেনাবাহিনী এখানে মোতায়েন নেই, যে কারণে প্রত্যেক যাত্রী ভোগান্তিতে শিকার হচ্ছে এবং তাদের থেকে অধিক অর্থ আদায় করতেছে পরিবহন কর্তৃপক্ষ এবং অটোরিকশা। আমরা আরও লক্ষ্য করতেছি এখানে দেখুন প্রচুর পরিমাণ লোক জড়ো হয়েছে এখানে। তারা বসে আছে, কেউ ক্লান্ত শরীরে চেয়ে আছে অপেক্ষায় যে কখন বাস আসবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এখানকার ছোট বাচ্চা নিয়ে তারা দাঁড়িয়ে আছে বাসের অপেক্ষায়, সিএনজির অপেক্ষায়, কেউ বা অটোরিকশার অপেক্ষায়। আমরা ইতিমধ্যে আরও দেখতেছি একাধিক লঞ্চ ঘাটে ভিড়ার পরে যে চাপ সৃষ্টি হয়েছে
এই মানুষগুলো গন্তব্যে একটি কারণেই যেতে পারছে না, সময় মতো বাস না আসায়, এবং যেগুলো আসতেছে তারা